থেকে কিছু শেখার আছে, এই উদ্যোগ থেকেও অনেক বোঝার বিষয় আছে। সেখানে না গিয়ে আমি আর পারলাম না। এখানে এসেও অনেক ভালো ভালো মানুষের সঙ্গে দেখা হলো, যারা আমাদের চেনে বা আমাদের ভিডিওগুলো দেখে। এগুলো জানতে পেরে আমারও খুব ভালো লাগছিল। তারপর যখন আমাদের নাম ঘোষণা করলো, তখন আমি এবং ভাই হাতে হাত রেখে মঞ্চ প্রণাম করে তারপর আমরা মঞ্চের ভিতরে প্রবেশ করলাম। সত্যি যেগুলো আগে স্বপ্নে ভাবতাম যে কখনো এরকম হবে কিনা, সেগুলো আস্তে আস্তে সেগুলোও সম্ভব হচ্ছে। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, কারণ তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ ছাড়া আমি কখনো এই জায়গায় পৌঁছাতে পারতাম না বা এত বড় মঞ্চে আমন্ত্রিত হতে পারতাম না। এই মঞ্চে যখন উঠি তখন আমার বুকও এত কাঁপছে, মনে হচ্ছে সবকিছু গুলিয়ে গেছে। তারপর আমাকে মাইক ধরিয়ে যখন 2-4 লাইন বলতে বলল, তখনও আমার বুক এত কাঁপছিল, সত্যি সেটা ধারণারও বাইরে। এর আগে কখনো আমি এত বড় মঞ্চে উঠে কখনো মাইক হাতে কথা বলিনি। এই প্রথমবার বললাম, সেটা তোমাদের অবশ্যই শেয়ার করব। আর আমার পাশে রয়েছে এই যে গৌতম দাদা ভাই, ইনি আমাকে আমন্ত্রণ করেছিল, তাকেও অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, তারপর আমরা একটু গ্রিন রুমে ঢুকে সেখান থেকেও সবার সঙ্গে দেখা করে আমরা বেরিয়ে এলাম। সত্যি খুব ভালো লাগলো, এখানে এত সম্মান করেছে আমাদেরকে, এই বিষয়টা এত ভালো ব্যবহার খুবই ভালো লেগেছে। আর এখানে এত মানুষ আমাদের চেনে, আমাদের এত ভালোবাসে, এটা আমি এখানে না আসলে হয়তো জানতামই না। তারপর আমিও ভাইয়ের গলায় এই বস্ত্রটা পরিয়ে তারপর আমরা এখান থেকে বেশ কিছু ছবি তুলে তারপর আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। সত্যি খুব ভালো লেগেছে। এখানকার মানুষজনের ব্যবহার যত ভালো আর জায়গাটাও এতটাই সুন্দর, একদম গঙ্গার পাড়ে। সেখান থেকে খোলা হাওয়াও লাগছিল। খুব ভালো সময় কাটিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার পথে। তবে বমির ওষুধ একটাই ছিল যেটা ভাইকে খাইয়ে দিয়েছিলাম, আর একটাও নেই। তাই এখান থেকে যখন একটা মেডিকেল বা ওষুধের দোকান দেখলাম, তখন সেখানে ঢুকে আগে ভাইয়ের জন্য একটা ওষুধ খাইয়ে নিলাম। তারপর ভাই কিছু খাবার খাবে, কারণ কিছু খাবার না খাওয়ালে হবে না। তাই ভাবলাম কোনো ভারী খাবার নয়, একটু হালকা খাবার দিই। তারপর কিছু বিস্কুট সবাই মিলে খেলাম। ঠিক 4:10-এর ট্রেন ধরে আমরা শ্যামনগর থেকে কৃষ্ণনগরের পথে রওনা দিলাম। তখন খুব ভিড় ছিল। এত ভিড়ের মধ্যে তারপর আস্তে আস্তে ভিড় কমতে থাকলো, আমরা বসার জায়গাও পেলাম। আমরা একেবারেই বাড়ি যাব। ভাই অসুস্থ হয়ে পড়েছিল ঠিকই, তবে অনুষ্ঠানটা যখন শেষ হয়েছিল তখনও অনেক বেলা ছিল। তাই ভাবলাম আজ আর কোথাও যাব না, একবারে বাড়ি চলে যাব। যদি কখনো অসুস্থ হয়ে পড়তাম বা দেরি হতো তাহলে একটা আলাদা বিষয় ছিল, তবে ভাবলাম যে বাড়িই চলে যাই। তার জন্য কৃষ্ণনগর স্টেশন নেমে আমরা যাচ্ছিলাম বাস স্ট্যান্ডের দিকে। বাসেও খুব সমস্যা, আমাদের সিট দিতেই চায় না। তারপর আমাদের কেবিনে সিট দিল, সেখানে বসে বসে আমি এবং ভাই যাচ্ছিলাম। যাওয়ার পথে সমস্যা হলেও আসার পথে কোনো সমস্যা হয়নি। তারপর ঠিক রাত 8টার সময় আমরা আমাদের বাজারে পৌঁছে গেলাম। আজকেও একটা নতুন রকমের অভিজ্ঞতা অর্জন করলাম, যে দিনের দিন বাড়ি থেকে কলকাতায় গিয়ে আবার কলকাতা থেকে বাড়িতে ফিরলাম। কষ্ট হয়ে গেছে ঠিকই, ক্লান্তিও হয়েছি। শুধু ভাই নয়, আমিও ক্লান্ত হয়ে পড়েছি।